হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বিশেষ করে আপনারা যারা স্টুডেন্ট ভিসা বলেন বা ওয়ার্ক ভিসা বলেন, কোনো দেশে যাওয়ার আগে সবাই একটা সঠিক বা অথেন্টিক ইনফরমেশন জানতে চান। সেটা হচ্ছে যে, যে দেশে যাচ্ছেন সেই দেশের থাকা খাওয়ার খরচ কেমন? যদি এটা জানা থাকে তাহলে আপনি সেই দেশেই সারভাইভ করতে পারবেন কিনা এটা খুব সহজেই বুঝতে পারবেন। তো এইজন্য আজকের ভিডিওতে আমি রাশিয়াতে থাকা খাওয়ার খরচ কেমন এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা আমাকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি হচ্ছে আবু আসনাদ। আমি এখন কথা বলছি মস্কো থেকে। তো আমার চ্যানেল আবু আসনাদ ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা মূলত আ পুরো ভিডিও জুড়ে আমরা ২ টা টপিক নিয়ে আলোচনা করব। টপিক নাম্বার 1 যে রুম ভাড়া কত? মানে থাকতে কত খরচ হবে এবং থাকার সুবিধা-অসুবিধা। আর পয়েন্ট নাম্বার 2 সেটা হচ্ছে যে খাওয়ার খরচ কেমন? একজন স্টুডেন্ট কিভাবে আ অল্প টাকার ভিতরে সে খাওয়া-দাওয়া মেইনটেইন করতে পারবে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে যাই। ১ম এ থাকার প্রসঙ্গে আসি। আপনারা আ ২ জায়গায় থাকতে পারবেন। একটা হচ্ছে নিজস্ব অ্যাপার্টমেন্টে, আরেকটা হচ্ছে স্টুডেন্ট হোস্টেল বা আপনার হোস্টেলের ডর্মে থাকতে পারেন। তো সাধারণত হোস্টেলে যদি থাকেন বা আপনার ভার্সিটি হোস্টেলে যদি থাকেন তাহলে আপনার খরচটা অনেক কম। আ সেটা আপনার ভার্সিটি অনুযায়ী আপনার ডর্মের খরচ পড়বে। আর যদি আপনি স্কলারশিপ পান তাহলে তো ২-৩ হাজার রুবল। আর যদি স্কলারশিপ না পান তাহলে ৭,০০০, ৮,০০০ আ এরকমই মেক্সিমাম হয়ে থাকে। এর বাইরে আসলে হয় না। আর যদি অ্যাপার্টমেন্ট নিতে চান তাহলে আপনার আ সিঙ্গেল রুম ২৫,০০০, ৩০,০০০ এটাও অ্যাপার্টমেন্টের আ মানে লাক্সারিয়াস এর উপরে ডিপেন্ড করে যে অ্যাপার্টমেন্টটা কত সুন্দর, কোন পজিশন, কোন জায়গা এগুলোর উপরে আসলে ডিপেন্ড করে। আসলে এখানে আ অনেক সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু অসুবিধার মধ্যে আমার একটা জিনিসই মনে হয়েছে সেটা হচ্ছে এখানে কোথাও থাকতে গেলে আপনার রেজিস্ট্রেশন লাগবে। তো আপনি যখন ভার্সিটি হোস্টেলে থাকবেন তো ভার্সিটি আপনার রেজিস্ট্রেশনটা দিয়ে দেয় আপনার ডর্ম থেকে। আর যখন অ্যাপার্টমেন্টে থাকবেন সেক্ষেত্রে আপনার আ রেজিস্ট্রেশন নিতে একটু প্রবলেম হতে পারে। কারণ আপনি যতদিন স্ক্রাপকা বা আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আসেন, মেইন কোর্সে না যাওয়া পর্যন্ত আপনি স্ক্রাপকা পাবেন না। স্ক্রাপকা হচ্ছে ওয়ার্ক পারমিট। তো এগুলা এগুলা যদি না থাকে তাহলে আ সাধারণত স্টুডেন্টদের আম অ্যাপার্টমেন্ট ভাড়া দিতে চায় না। তারপরেও অনেকেই দিয়ে থাকে। আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন। যদি আপনার অনেক টাকা-পয়সা থাকে তাহলে আপনি ইজি পেয়ে যাবেন। তবে এরকম ধরনের খরচ হয়ে থাকে আর আমার কাছে এটাই অসুবিধা মনে হয়েছে। আর ২য় টপিক হচ্ছে বাজার খরচ। আসলে রাশিয়াতে খাওয়া খরচ খুবই কম। আর আমি খাওয়ার খরচ এবং আপনারা সবাই খেয়াল রাখবেন, আমি কিন্তু যেহেতু মস্কোতে থাকি, আমি কিন্তু মস্কোর জিনিসটা বলতেছি। আপনারা যে অন্য স্টেটের সাথে এটা কম্পেয়ার করবেন, তাহলে কিন্তু আপনাদের সাথে নাও মিলতে পারে। আমার কথার সাথে সেটা নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। তবে বেশিরভাগ বড় শহর যেমন সেন্ট পিটার্সবার্গ, মস্কো সেম এরকম ধরনেরই খরচ হয়ে থাকবে। তবে আ মস্কোতে আপনার ১০,০০০ রুবল যদি হয়, তাহলে আপনি খুব সহজেই খাওয়া-দাওয়া করতে পারবেন। আর যদি আপনার বাজে অভ্যাস না থাকে, তাহলে আপনার খরচটা আরো কমে আসবে। আসলে এই বিষয়টা আসলে ওইভাবে স্পেসিফিক ভাবে বলা যায় না। কারণ একেক জনের অভ্যাস একেক রকম। একেক জনের হাতটা মানে আ মানে আমি বোঝাতে চাচ্ছি খরচের হারটা অন্যরকম। তো এটা নাও মিলতে পারে। তবে বেশিরভাগ স্টুডেন্টের ১০,০০০ এর মধ্যে হয়ে যায়। আমার পার্সোনালি হয়ে যায়। তো এটা আমি আপনাদের সরাসরি এক্সাম্পল দিতে চাইছিলাম। আমি গেছিলাম ভিডিও করতে বাট শপিং মলে আমাকে ভিডিও করতে দেয় নাই। কারণ যুদ্ধের কারণে নাকি তারা অনেক সতর্ক এবং রেস্ট্রিক্টেড ভিডিও করতে গেলে ৳৩,০০০ র মামলা। তো আমি আসলে না বুঝেই আ ভিডিও করতে গেছিলাম। তো তারা কর্তৃপক্ষ আমাকে ডেকে বলে দিল যে, "এরকম ভিডিও করা নিষেধ।" তারপরেও আমি ছোট, ছোট ক্লিপ মানে শর্ট নিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে বাইরের দেশের মলগুলা বা শপিং মলগুলা কেমন এবং কিভাবে আমরা বাজার করে থাকি। এটা হচ্ছে বেলায়েভো। এই যে শপিং মলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেতরস্কা শপিং মল। আমরা এখন শপিং মলের দিকে যাচ্ছি। তো আসলে রাশিয়াতে জিনিসপত্রের দাম অনেক কম, অনেক সস্তায় বলা যেতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের কারণে সেটার দাম একটু বেড়েছে। তার কারণে একটু কস্টিংটা বেশি পড়বে। তবে
আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার যদি 10,000 টাকা বাজেট থাকে তাহলে আপনি রাশিয়ার রাজধানী মস্কোতে খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন এবং মানে খাওয়া দাওয়া করতে পারবেন আর কি। চলাফেরার কষ্টের বাইরে খাওয়া দাওয়ার কথা বলছি। তো তো এদের শপিং মলটা কত সাজানো গোছানো, কত সুন্দর, আপনারা দেখেন আমার সাথে সাথে। আর যেটা বলছিলাম, 10,000 টাকা হলে আপনি সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। আর যদি রুমমেটের সঙ্গে বা কোনো পার্টনার নিয়ে খাওয়া দাওয়া করেন তাহলে খরচটা আরও কমে আসবে। তো আসলে এখানে চাল, গরুর মাংস, মাছ, সবজি, এখানে একটু সবজির দাম বেশি। বাট সব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। আমার মনে হয় 10,000 টাকার মধ্যে একজন স্টুডেন্টের খুব আরামসে মানে আমি বলব খুব ভালোভাবে খাওয়া-দাওয়া হয়ে যায়। কারণ এখানে আলুর কেজি ৩০-৩৫ রুবল। আ গরুর মাংস আছে 450 থেকে 500, 700, 800 টাকার মতো মাংস আছে। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশে কিন্তু গরুর যে মানে সিনার মাংস বলি আমরা, আ তো সিনার মাংসের দাম কিন্তু অনেক বেশি থাকে, চাহিদা থাকে বেশি। বাট রাশিয়াতে এটার দাম খুবই কম। এটা 450 রুবলে আপনি পেয়ে যাচ্ছেন। আর একদম সলিড মাংস 500, 600, 700। আসলে রাশিয়াতে তো আর মানে বাঙালিদের মতো তো স্টাইলে তো আর রান্না করে না। কারণ এরা বারবিকিউ করে খায়। তো একেক সাইটের মাংস মানে একেক জায়গার মাংস একেক রকম দামে তারা বিক্রয় করে থাকে। তো এটাও আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। মুরগি আছে ৩০০, ২৫০, ৩০০। মুরগিরও সেম প্রত্যেক পার্ট মানে ব্রেস্ট, তারপরে লেগ পিস, মুরগির ডানা, তো এরকম সবগুলার দাম আলাদা, আলাদা। তো এগুলো খুব লো প্রাইসে পেয়ে যাবেন। আর সবজির দাম একটু বেশি। যেমন টমেটো, ফুলকপি, আর 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 বিশেষ করে বেগুন, এই ৩ টা জিনিসের দাম অনেক বেশি। ৩০০, ৪০০ এরকম কেজি হয়ে থাকে। আর বাকিগুলোর দামও অনেক, অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। এত সস্তা? তেল আছে এখানে ৬৫ টাকা, তার নিচে আছে। তো এরকম ধরনের। আর এখানে সব ধরনের আপনি মানে সবকিছু পেয়ে যাবেন। তবে মসলাটা একটু ভিন্ন। মসলাও পেতে পারেন। সেটা পাকিস্তান থেকে তাই হয়তো না? তারা আমদানি করে নিয়ে আসছে। বাট সেগুলোর দাম অনেক, অনেক বেশি। আমি বলব যে বাংলাদেশ থেকে মসলা নিয়ে আসার জন্য। আর সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। হুম। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা কিভাবে মেনটেন করে, মানে 10,000 রুবলের মধ্যে কিভাবে মেনটেন করে বা আরও কমে কিভাবে মেনটেন করে, এটা এক একজনের কাছে এক এক রকম। তো এইখানে বেশি ভার তো এইখানে বেশিরভাগ স্টুডেন্টরা রেস্টুরেন্টে জব করে থাকে, যেমন রোস্টিং, বার্গার, এগুলাতে। তো আপনি যখন রেস্টুরেন্টে জব করবেন তো ওরা আপনাকে দুপুরের খাবারটা প্রোভাইড করবে। আর এমনকি আপনি যদি কোনো বড় রেস্টুরেন্টে জব পেয়ে যান তো সেখানে তারা সকালের নাস্তাটা এবং দুপুরের খাবার প্রোভাইড তো করবেই, সাথে বিকালেরও একটা নাস্তা দিবে। তো আমার মনে হয় দুপুরের খাওয়া যদি এক জায়গা থেকে চলে আসে আর বাকি 2 বেলা খাওয়ার জন্য আপনার আরও খরচটা কমে যাবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই জন্য মানে যারা রেস্টুরেন্টে জব করে তাদের খরচটা এইভাবে তারা আরও কমিয়ে ফেলে। তো আপনারা চাইলেও এটা করতে পারেন। আর সত্য কথা বলতে রাশিয়াতে যারাই আসে ম্যাক্সিমাম আমি বলবো 100%-এর মধ্যে 90% মানুষই আপনার হচ্ছে মানে স্টুডেন্টরাই রেস্টুরেন্টে জব করে থাকে। কারণ এই জবটাই আপনাকে ইজিভাবে দিয়ে থাকে, কারণ আপনার কিচেনের কাজ দিয়ে থাকে তারা বেশিরভাগ। আপনি তো প্রাথমিক পর্যায়ে ভাষা জানেন না। তো এই জন্যই আমাদের কাছে এই অপশানটাই বেস্ট। আর অন্য জব আছে, সে জবগুলো আপনারা করতে পারেন, বাট সেখানে সম্ভবত খাবারটা প্রোভাইড করে না। যেমন কার ওয়াশ আছে, আপনার হচ্ছে বরফ ক্লিনার, বিভিন্ন ফ্যাক্টরি, এরকম অনেক অনেক জব আছে। বাট বেশিরভাগ স্টুডেন্টরাই রেস্টুরেন্টে জব করে থাকে।
তো সর্বশেষ আপনি যদি আ উম তো সর্বশেষ আমার মনে হয় ১৫ থেকে থাকা খাওয়া মিলে আপনি যদি হোস্টেলে থাকেন, ভার্সিটি হোস্টেলে থাকেন, তাহলে থাকা খাওয়া মিলে আপনার ১৫ থেকে আম ১৭,০০০ এর মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর Facebook থেকে দেখে থাকলে ফলো দিবেন। আর যদি আপনাদের মনে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা বারবার একটাই ভুল করেন, আমার WhatsApp এ মেসেজ দেন। কিন্তু আপনারা কি জানতে চান সেটা না জেনে আমাকে ভালো-মন্দ জিজ্ঞেস করে রেখে দেন। তো আমি বলব যে আপনারা কি জানতে চান এটা লেখার জন্য, তাহলে আমি যখন সময় সুযোগ পাবো আপনাদের প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট করলে বেশি আমার নজরে আসে। কারণ আমি প্রত্যেকদিন আমার আম আ YouTube এ আমি নজর রাখি। আমি কমেন্ট বক্স চেক করি। তো আপনি কমেন্টস করবেন তাহলে আমি খুব সহজে আপনার অ্যান্সারটা দিতে পারবো। আর হ্যাঁ, সবাই আমাকে বিশেষ করে ওয়ার্ক রিলেটেড বেশি কোয়েশ্চেন আসে আর আমি কাজ করি কিনা এটা জানতে চায়। তো আমি মূলত ওয়ার্ক ভিসা নিয়ে কোনো কাজ করি না। আ স্টুডেন্ট নিয়ে আসলে এটা আমি পাবলিকলি এখনো বলি নাই। স্টুডেন্ট নিয়ে আমি কাজ করা শুরু করব। তার আগে আমি আমার নিজের লোক বা নিজের ফ্রেন্ড বা ভাই বলতে পারেন, এরকম একজনকে দিয়ে পরীক্ষা করতেছি। আশা করি তার সব বের হয়ে গেছে। অফার, ইনভিটেশন সব বের হয়ে গেছে ফেব্রুয়ারি ইনটেকের জন্য। তো সে যদি সাকসেসফুলি রাশিয়াতে আসতে পারে, তাহলে আমি আপনাদের জন্য কাজ করব। মানে আমি তখন আসলে স্টুডেন্ট নিয়ে আসার জন্য কাজ করব। এবং তখন আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা যারা আমার মাধ্যমে আসতে চান বা আমার কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে নিতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।